আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটলের মিষ্টি। পটল দিয়ে কিভাবে খুব সহজে মজাদার এই মিষ্টিটা তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি। পটলগুলোকে ঠিক এভাবে কেটে ভিতরের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা পটলের পিসগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু কেটে নেব, যাতে চিনির রসটা খুব সহজে পটলটাকে একেবারে সফট করে দিতে পারে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমি সবগুলা পটলকে ঠিক একই রকমভাবে কেটে নিলাম। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। পটল সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 ফোঁটা আমি গ্রিন ফুড কালার অ্যাড করব, যাতে পটলের কালারটা আরও বেশি সতেজ হয়ে ওঠে। এখন আমি এই পানির মধ্যে পটলগুলোকে দিয়ে নিব। তারপর 5 থেকে 7 মিনিটের মতো পটলগুলোকে সিদ্ধ করে নেব। আমি যে ফুড কালারটা অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই পটলগুলোকে খুব বেশি সিদ্ধ করব না, অর্ধেকটা সিদ্ধ করে নিতে হবে, কারণ বেশি সিদ্ধ করলে কিন্তু পটলগুলা একেবারে নরম হয়ে যাবে। এখন আমি পটলগুলোকে ছাঁকুনির সাহায্যে উঠিয়ে নেব এবং পানিটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব। আমার এই রেসিপিটা একেবারে কিন্তু ইউনিক একটা রেসিপি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগার মতোই কিন্তু একটা রেসিপি। এখন আমি 200 গ্রাম পরিমাণ ছানা দিয়ে দেব। এবার এই ছানাটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনিটাকে একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমি চুলার জালটি মিডিয়াম টু লো হিটে রেখে ছানার পুরটা তৈরি করে নেব। ছানার পুরটা প্রায় হয়ে এসেছে। অবশ্যই একেবারে ছানার পুরটা শুকিয়ে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। এটাকে এখন আমি উঠিয়ে নিলাম। দেখে বুঝতে পারতেছেন কতটা দারুণ হয়ে এসছে ছানার পুরটা। খুব বেশি জাল করলে কিন্তু ছানার পুরের এই কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আবারও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। এটাকে আমি একেবারে 20 মিনিটের মতো জাল করতে থাকবো। একটা এলাচ থেতো করে দিয়ে নিলাম। চিনির এই শিরাটা গাঢ় হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। চিনির শিরার ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি সিদ্ধ করে রাখা পটলগুলোকে দিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত চিনির এই রসগুলা পটলের সাথে শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকব। আসলে এটা যে পটল, খাওয়ার সময় কিন্তু একেবারে বোঝা যায়নি। এতটা দারুণ হয়েছিল আজকের এই পটলের মিষ্টি রেসিপিটা। পটল থেকে রসটা একেবারেই শুকিয়ে এসেছে। এখন আমি এই পটলগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নেব। পটলগুলা কিন্তু একেবারেই সফট হয়ে এসছে। যখনই আমি ঠান্ডা করে নেব তখন কিন্তু পটলগুলা একটু হার্ড হয়ে আসবে। পটলগুলাকে আমি প্যান থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছানার যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এই পটলের মাঝে দিয়ে মিষ্টিটা তৈরি করে নেব। কিভাবে মিষ্টিটা তৈরি করব দেখতে থাকুন। অবশ্যই কিন্তু আপনারা পটলের এই মিষ্টি রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছিল। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন। প্রত্যেকটা মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার রেসিপিটি কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। প্রত্যেকটা মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিলাম।
এবার আমি মিষ্টির উপরে কিছু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দেব। তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে আরও বেশি লোভনীয় হয়ে উঠবে। পটলের উপরে বাদাম এবং কিশমিশ দিয়ে নিলাম। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা ছিল। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।